आखिरकार तीन बत्ती मोड़ स्थित नवनिर्मित एनबीएसटीसी बस स्टैंड चालू हो गया है। बुधवार को सिलीगुड़ी के मेयर गौतम देव ने दीप प्रज्वलित कर नवनिर्मित बस स्टैंड का उद्घाटन किया। इस मौके पर एनबीएसटीसी के चेयरमैन पार्थिव प्रतिम रॉय, सिलीगुड़ी महकमा शासक, ट्रैफिक डीएसपी और नगर निगम के पार्षद उपस्थित थे। शहर को जाम से मुक्त दिलाने के लिए सिलीगुड़ी के मेयर गौतम देव ने पहल पर बस स्टैंड का निर्माण किया गया है। उन्हें शहर में चलने वाली निजी बसों को शहर से हटाने की योजना बनाई है। इसी उद्देश्य से तीन बत्ती मोड़ में एनबीएसटीसी की खाली पड़ी जगह पर एक बस स्टैंड बनाया गया है। सिलीगुड़ी नगर निगम इलाके में निजी बसों को शहर से हटाकर तीन बत्ती मोड़ में एनबीएसटीसी बस स्टैंड से को चलाने का निर्णय लिया गया है। हालांकि विभिन्न जटिलताओं के कारण नगर निगम और उत्तर बंगाल राज्य परिवहन विभाग ने कुछ समय के लिए इस बस स्टैंड पर निजी बसों को दरकिनार कर सरकारी बसें चलाने का निर्णय लिया है। इसी मकसद से आज यानी बुधवार से इस बस अड्डे की शुरुआत हो गई है। मेयर ने बताया कि फिलहाल पानी टंकी, नक्सलबारी, खोड़ीबारी और पहाड़गुड़िया इन 4 रूटों पर कुल 12 बसें चलाई जाएगी। मेयर गौतम देव ने कहा कि भविष्य में इस बस स्टैंड से कई और सरकारी बसें चलाई जाएगी। बाद में चर्चा के आधार पर निजी बसें चलाने के मुद्दे पर विचार किए जाएंगे। আমরা প্রাথমিকভাবে 4টি রুটে এখান থেকে বাস পরিষেবা চালু করছি। পানি ট্যাঙ্কি, নকশালবাড়ি থেকে শুরু করে পাহাড়গুনিয়া এই রুটগুলোতে মোটামুটি আমাদের 12টি পরিষেবা চলবে। আমরা প্রাইভেট ওনার যারা রয়েছে তারাও প্রত্যাশা করছি, তারাও শিলিগুড়ি যে ট্রাফিক সিস্টেম রয়েছে সেটার কথা মাথায় রেখে তারাও এই বাসগুলো এখান থেকে চালু করবে শর্ট রুটে। তো তাহলে আরও বেশি এই জায়গাটা জমজমাট হবে এবং অন্যান্য কাজেও আমরা এটা লাগাতে পারবো। আমরা ফুল ফেজেস এনবিএসটিসি এবং প্রাইভেট ওনার তাদের সকলের জন্য এখানে ব্যবস্থাপনা করা রয়েছে এবং যতদিন এগোবে আমাদের রুট সংখ্যা বাড়তে শুরু করবে। 2 কোটি 58 টাকা প্রাথমিক পর্যায়ে খরচ করা হয়েছে। 1 কোটি বাস স্ট্যান্ড তো ওপেনিং হলো, এখানে তো যে প্রাইভেট বাসগুলো নিয়ে আসার বিষয়ে একাধিকবার বৈঠক আপনারা করেছিলেন, কিন্তু মালিক কর্তৃপক্ষ রাজি হচ্ছে না। দেখুন, ব্যাপার হচ্ছে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কথা বলবে, আরটিও কথা বলবে, পরিবহন দপ্তর এর সাথে যুক্ত হবে। তাদের যা সমস্যা আছে তাদের রুট এক্সটেন্ড করে অন্যরকমভাবে আমরা ব্যবস্থা করব। তেনজিং নোরগেট থেকে কিছু গাড়ি এখানে আসবে, আবার ওখানে পুরনো বাস স্ট্যান্ড থেকে কিছু গাড়ি তেনজিং নোরগেট 2-4টা যাবে। বাকি তো শহরের ভেতরে ওই জায়গাগুলো বড় গাড়ি চলাচল করার মতো এখন পরিবেশ পরিস্থিতি নেই। সেটা বাস ওনারদের বুঝতে হবে, তাদের পারমিট আছে, সেই পারমিটটাকে তাদের সদ্ব্যবহার করতে হবে এবং তাদের যে অসুবিধার কথা তারা ভাবছেন, তাদের রুজি রোজগারের কথা ভাবছেন, এমনি পরিবহন শিল্পের একটা মন্দা ইন জেনারেল থাকে, সেইটা যাতে তাদের অসুবিধা না হয়। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।